নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস এন্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে থোর ঘন্টর রেসিপি শেয়ার করব। এই থোর ঘন্ট গরম ভাত দিয়ে খেতে লাগে দুর্দান্ত, আর বানিয়েও নেওয়া যায় খুব সহজে। এই থোর খুব উপকারীও বটে। থোরে প্রচুর পরিমাণ আয়রন থাকে, তাই থোর খাওয়া শরীরের পক্ষে ভীষণই উপকার। তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। দেখুন, প্রথমে থোরের ওপরে যে খোলাটা থাকে সেটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপর ভেতরে যে থোরটা থাকে সেই থোরটাকে প্রথমে গোল গোল করে পিস করে নিতে হবে, আর আঙুলে থোরের মধ্যে যে আঁশটা থাকে সেটাকে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সরিয়ে নিতে হবে। তারপর আলু ভাজার মতো করে সরু সরু পিস করে কেটে নিতে হবে। থোরটা কেটে অবশ্যই জলের মধ্যে রাখতে হবে, না হলে থোরটা কালো হয়ে যাবে। এখানে আমার মাসি থোরটা কেটে আমাকে হেল্প করে দিচ্ছে। দেখুন, জলের মধ্যে রেখে দেওয়া হচ্ছে। 4 থেকে 5 বার জল পাল্টিয়ে ভালো করে আমি থোরটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, এইভাবে ঝিরিঝিরি করে আলু ভাজা মতো করে থোরটা কেটে নেওয়া হয়েছে। এইবার থোরটা আমি সেদ্ধ করে নেব। একটা প্যানে জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এইবার কেটে রাখা থোরটা আমি অ্যাড করে দেবো। এইবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট থোরটা ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম। দেখুন, 10 মিনিট পর ফিরে এসেছি। থোর আমাদের খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও অনেকটাই শুকিয়ে গেছে। এই জল শুদ্ধ থোরটা আমি এবার একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব। দেখুন, ঠান্ডা হয়ে গেছে। এইবার হাত দিয়ে আমি ভালো করে থোরটা একটু চটকে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম করে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম। বাদামটা ভালো করে ফ্রাই করে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ফ্রাই করে নেব। এইবার অ্যাড করে দিচ্ছি ছোট ছোট পিস করে রাখা একটা মিডিয়াম সাইজের আলু। সামান্য নুন দিয়ে আমি আলুটা ভালো করে ফ্রাই করে নেব। নুনটা একটু বুঝে ব্যবহার করবেন, কারণ থোর সেদ্ধর সময়ও আমি নুন ব্যবহার করেছি। দেখুন, আলু অনেকটাই ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব 1/2 চামচ আদা বাটা, আর দেব একটা টমেটো কুচি। আদা আর টমেটো একটু ভালো করে ফ্রাই করে নেব। এই রান্নাটা খুব সহজেই তৈরি হয়ে যায়। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেতে এর স্বাদ হয় দুর্দান্ত। এইবার অ্যাড করে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। অল্প জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলা অনেকটাই ভালো করে কষানো হয়ে গেছে, আর আলুও অনেকটাই নরম হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি। নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে এর স্বাদটাই আলাদা হয়ে যায়। দিয়ে দিলাম 1/2 চামচ পোস্ত বাটা,
আবারও 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। আপনারা যদি মিষ্টি না খান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। এইবার দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো। এইবার অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা থোড়টা দিয়ে মশলার সাথে আরও 3 থেকে 4 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব হাফ চামচ ঘি। আবারও 1 মিনিট মতো একটুখানি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, থোড় ঘন্ট আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে একবার থোড় ঘন্ট ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। গরম ভাতের সাথে এই থোড় ঘন্ট একদম জমে যাবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন খেতে হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।